জয় হিন্দ বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের আমি আপনাদেরকে এমন একটা ইন্টিগ্রেটেড ফার্মিং দেখাবো। এই যে এই সাইডে রয়েছে মাছ এবং এই সাইডে রয়েছে মুরগি, এই সবগুলো আপনাদেরকে দেখাবো। এইখানে এই যে মাছ এবং মুরগি একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট। এইখানে মুরগি পালন হচ্ছে কিন্তু মাছ হচ্ছে জিরো কস্টে। এই মাছের থেকে বেনিফিট নিচ্ছে এক্সট্রা লাভ, আবার মুরগি পালন করছে সেটাও কিন্তু অনেক কম খরচায়। এটাই আমি আপনাদেরকে দেখাবো যে একটা ইন্টিগ্রেটেড ফার্মিং করলে পরে কতটা লাভবান হতে পারবেন আমরা। বন্ধুরা, বর্তমানে আমরা অবস্থান করছি হাওড়া জেলাতে, হাওড়া জেলার শ্যামপুরে। এই ফার্মের নামটা হচ্ছে মা বিশালক্ষী অর্গানিক অ্যাগ্রো ফার্মে। এখানে বিভিন্ন প্রজেক্টের উপরে কাজ করা হয়। আপনাদেরকে আগে একটা ভিডিও আমি দেখিয়েছিলাম ইন্টিগ্রেটেড ফার্মিং এর উপরে, সেখানে সব কিছু রয়েছিল। আজকের আমরা আলোচনা করব এই ফার্মেরই মাছ এবং মুরগি নিয়ে, যে এখানে কত সুন্দরভাবে অনেক কম খরচে অর্গানিকভাবে মুরগি এবং মাছ পালন করা হচ্ছে। আর এই পুকুরে কিন্তু চিংড়ি মাছ রয়েছে বন্ধুরা, সেটাও আপনাদেরকে বিশেষ করে দেখাবো। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, আমার যারা দর্শক বন্ধুরা রয়েছে তাদেরকে যদি আপনার পরিচয়টা একটু ছোট্ট করে দিতেন। আমার নাম অলোক কুমার নন্দী। আমি রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রজেক্ট, বিশেষ করে যদি আমি বলি পোলট্রি এবং ফিশারির ট্রেনিংগুলো করাই এবং বিভিন্ন বেসরকারি ফার্ম বা বিভিন্ন ফার্মের এই প্রজেক্টটা ডেভেলপ করার জন্য কাজ করছি, মানে কনসালটেন্সি হিসেবে কাজ করছি। এই প্রজেক্টটার ভিতরে তো আপনি রয়েছেন, আগে কনসালটেন্সি ছিলেন, আগের ভিডিওতে যেরকম বলেছিলেন যে আগে কনসালটেন্সি ছিলেন, এখন আপনি ফার্মের সাথে পুরোপুরি পার্টনারশিপে হয়ে গেছেন। আচ্ছা, এখানে আপনারা মাছ চাষ করছেন আর ওই সাইডটা আপনারা মুরগি চাষ করছেন। এই মাছ এবং মুরগি একটার উপরে কিভাবে ডিপেন্ডেন্ট? মাছ এবং মুরগি তো অনেক ক্ষেত্রে ডিপেন্ডেন্ট। এই কারণে মাছ চাষ করছি আমরা, মাছের খাবার লাগে, আমাদের খাবারটা বাইরে থেকে কিনে দিতে হয়। আচ্ছা, কিন্তু আবার ওখানে আবার মুরগি চাষ করছি, মুরগিও তার পায়খানা করছে, যেটাকে আমরা লিটার বলি। সেই মুরগির লিটারটাকে যদি আমরা প্রসেস করে নিই তাহলে কিন্তু মাছের অতি উন্নত মানের খাবার হবে। যে খাবারটা বাজার থেকে আমরা যদি 40 টাকা কেজি যদি কোনো খাবার কিনে খাওয়াই, তার চেয়ে কিন্তু ওই খাবারটা অনেক উন্নত মানের হবে যদি আমরা ওই পোলট্রিটাকে সরাসরি পুকুরে না দিয়ে ওকে যদি আমি উপকারী ব্যাকটেরিয়া দিয়ে যদি ওকে যদি আমি ডিকম্পোজ করে নিতে পারি, তাহলে কিন্তু আমার মাছের ক্ষেত্রে ওই পোলট্রি লিটারটা কিন্তু অনেক উৎকৃষ্ট মানের সার বলি বা মাছের খাবার বলি তৈরি হবে। এইখানে কি কি মাছ রয়েছে? আপনার এখানে মনে হয় চিংড়ি মাছ রয়েছে? হ্যাঁ, চিংড়ি মাছ। আর এই সাইডে কি মাছ রয়েছে? এটা এই মাছে যেমন রুই কাতলা, মৃগেল আছে। এই যে মুরগি ফার্ম রয়েছে, অনেকে দেখি মাচা করে, বিশেষ করে বাংলাদেশের কিছু কিছু ভিডিও দেখা হয় আমার, সেখানে দেখা যাচ্ছে পুকুরের উপরে মাছ মানে মাচা করে মুরগি পালন করছে। তার মানে মুরগির সাথে মাছ ডিপেন্ডেন্ট। এখন আমার কোশ্চেন হচ্ছে, এই যদি মাচা করে দেন আপনারা ডাইরেক্ট, এখানে আপনারা যেহেতু এইখানে উপরে করেছেন, হ্যাঁ, সেক্ষেত্রে উপরে যদি মাচা করে দেন তাহলে কি এই যে মাছগুলো রয়েছে এতে কোন কোন মাছগুলো পালন করা যেতে পারে? চিংড়ি মাছ কি যাবে সেখানে? আমি বাংলাদেশে যেটা দেখেছিলাম সেটা হলো তারা পাঙাশ বা মাগুর এসব চাষ করছে। দেখুন, এইখানে একটা কথা হচ্ছে যে আমি যদি একটা পুকুরের উপর যদি মাচা করে মুরগি পালন করি, হ্যাঁ, সেক্ষেত্রে যেমন সরাসরি ওদের যে পায়খানাটা পড়ছে সেটা যেমন মাছের খাবার হবে, এটা যেমন একদিকে ঠিক কথা, তেমনি আর একদিকেও ঠিক কথা। মানে তার অসুবিধার দিকটা হচ্ছে, আমি মাচাতে যে পরিমাণ মুরগি করব সেই পরিমাণ পুকুরে যদি ওর খাদ্য না লাগে, তাহলে কিন্তু মাচার থেকে সরাসরি যে মুরগির যে বিষ্ঠাটা যে লিটারে নিচে কিন্তু অতিরিক্ত হয়ে যাওয়া মানেই কিন্তু নিচে যে তার ক্ষতি করবে, গ্যাস তৈরি করবে। হ্যাঁ, অ্যামোনিয়া গ্যাসটা হয়, অ্যামোনিয়া গ্যাসটা তৈরি হবে। হ্যাঁ, এরকম আমি দেখেছি বলেই আমি আমার ধারণা থেকে আপনার কাছ থেকে একটু সিওরিটি হলাম। তার মানে ওই যে নিচে যে পরিমাণে মাছ রয়েছে উপরে ঠিক সেই পরিমাণেই মুরগির দরকার, সেই পরিমাণে যতটুকু খাবার আমার ওটা দেখতে হবে যে 1 বিঘা পুকুরে আমার কতটা মাছ আছে, তার কতটা খাবার লাগবে, ওই পরিমাণ মুরগিতে আমার সেই পরিমাণ খাবারটা দিতে পারবে কিনা। যদি অতিরিক্ত খাবার হয় তাহলেই কিন্তু তখন পুকুরে গ্যাস তৈরি হবে, পুকুরে মাছে কিন্তু মর্টালিটি হবে, মাছের মর্টালিটি হবে। তারপরে পুকুর আবার পরিষ্কার করতে হবে, পুকুরে পরিষ্কার করতে হবে, অনেক ঝামেলা থাকে। অতএব এখানে যদি কেউ মনে করে মাছ আর মুরগি করব, সে মুরগিটা যেমন আলাদা করছে আলাদা করুক। ওই মুরগির খাবার, ওই মুরগির যে পায়খানাটা, ওই মুরগির যে লিটারটা, ওই লিটারটাকে সে সার তৈরি করে নিয়ে তার যেমন প্রয়োজন হবে সেই অনুযায়ী পুকুরে দিক, তাতে অনেক বেশি কাজ হবে। সেই কাজটা কি হবে না, সেই কাজটা কিন্তু আমি টোটাল সব মাছে দিতে পারবো। যেমন আমার এই পুকুরে যেমন চিংড়ি মাছ আছে,
যেমন আমার এই পুকুরে যেমন পাবদা মাছ আছে, হ্যাঁ। যেমন আমার এই পুকুরে যেমন মাগুর মাছ আছে, যেমন এই পুকুরে যেমন রুই কাতলা মিরিয়েল আছে, হ্যাঁ। আমি যদি ওটাকে যদি খাবারে কনভার্ট করি, আচ্ছা, মানে জীবাণু দিয়ে ওটাকে হ্যাঁ। যদি মাইক্রো অর্গানিজম দিয়ে যদি খাবার তৈরি করি, তাহলে আমার কিন্তু সব মাছের খাবার হবে। যে এই যে মাছটাকে কিভাবে আপনারা অর্গানিক বলছেন? দেখুন, মাছটাকে অর্গানিক বলছে একটাই কারণে, যে মাছের যে খাবার লোক ব্যবহার করে, যে কেনা খাবার খাওয়ায়, হ্যাঁ। প্রথম কথা হচ্ছে আমরা কিছু পরিমাণে ওই আমাদের মুরগির লিটারটাকে কিছু কনভার্ট করি খাবারে। আচ্ছা, এবার তাতে হয়তো পুরো হবে না, কেন ওখান থেকে হয়তো কিছু প্ল্যাঙ্কটন এবং জু প্ল্যাঙ্কটন তৈরি হলো। হ্যাঁ। এইবার আমাদের যে অতিরিক্ত কিছু খাবার লাগে, হ্যাঁ। আমি আগে অনেক আলোচনা করেছি অনেক জায়গাতেই, যে মাছের আমার কিন্তু অনেক দামি খাবারের কোনো প্রয়োজন নেই। না, মাছ যদি আমি 1:1, আমি যদি ডিওবি, হ্যাঁ। মানে পুরো থেকে যে তেলটা তুলে নেওয়ার পর যেটা থাকছে, হুম। যেকে ডিওবি বলে, ডি অয়েল ব্র্যান্ড, হুম। সেই ডি অয়েল ব্র্যান্ড 1 ভাগ আর 1 ভাগ হচ্ছে সরষে খোল। যদি আমরা 1:1 দিয়ে 3 দিন মানে প্রোবায়োটিক দিয়ে যদি তাকে পচিয়ে দিই, সেটা আমি যদি বলি যে পৃথিবীর সবচেয়ে কম দামের সবচেয়ে ভালো খাবার তৈরি হবে মাছের। এবং আজকে দেখুন, মানে কি বলবো, আমি যদি গর্বের সঙ্গে বলি যে আজকে আমার এই মডেল কাঁথির চিংড়ি চাষে, আমার এই মডেল ময়নার মাছ চাষে কিন্তু ব্যবহার করে ওরা সাকসেস পেয়েছে। মানে আপনার এই পদ্ধতি ব্যবহার করে? একদম টোটালি আমার মাছ চাষে কিন্তু একটা আলাদা সিস্টেম আছে, কতগুলো মাছ চাষের কতগুলো ধাপ আছে। আমি আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, এই মাছ চাষ সম্বন্ধে করে একটা পার্টিকুলার ভিডিও আসবে, তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে যখন এই ভিডিওগুলো আসবে আপনারা সহজেই দেখতে পারেন। যাই হোক, এখানে যেহেতু স্যার কথা বলছিলাম আমি, সেক্ষেত্রে এখন চলুন যে মুরগির ঘরটা রয়েছে সেখানে একটু আমরা যাই, দেখি যে আপনি যে মুরগির চাষটা করেছেন সেটা কিভাবে করছেন আপনি। আচ্ছা স্যার, এই যে পাড়গুলো রয়েছে, এই পাড়গুলোতে ক্ষতি হয় না? না, ভেঙে যাচ্ছে এগুলো কি? হ্যাঁ, ভেঙে যায়। হ্যাঁ, এটাকে তো ঠিক মাছ চাষ করতে গেলে এটাকে তো ঠিক মতন বাগাতেই হবে, মানে বানাতে প্রত্যেক বছর? হ্যাঁ, বানাতে। এবার এবছর যেমন ওই বানেতে দুটো পুকুরের পাড় প্রায় সমান হয়ে গেছিল বলে ভেঙে গেছে। আচ্ছা, এবার এইটাকে আমাদের এবার ইয়ে করতে হবে, সামনে গরমকাল আসছে, সামনে গরমকালে এটাকে এবার ক্লিয়ার করতে হবে, পরিষ্কার করতে হবে। আচ্ছা স্যার, এইখানে যে পুকুর রয়েছে, এই পুকুরে আপনি মানে বছরে কবার মাছ বিক্রি করেন? পুকুরে এই মাছ ধরুন 3 মাস ছাড়া ছাড়াই বিক্রি হয়। মানে 3 মাস ছেড়ে ছেড়ে? হ্যাঁ, 3 মাস। চিংড়ি মাছটা বছরে কবার করতে পারেন? চিংড়ি মাছটা অ্যাকচুয়ালি চিংড়ি মাছও হয় সব সময়ই। হ্যাঁ। এবার আমরা সাধারণত ওরা ছাড়ি হয়তো বৈশাখ জ্যৈষ্ঠী মাসে ওই বাচ্চাটা ছাড়া হয়। আচ্ছা, এবার যেহেতু আমাদের এটা চিংড়ি নয়, আমাদের এটা মিশ্র পদ্ধতিতে চাষ, হ্যাঁ। এখানে কিছু চিংড়ি রয়েছে, যেমন আমার এই পুকুরে এখন সবচেয়ে বড় চিংড়িটা এখানে অন্তত 250-300 গ্রাম সাইজের কিন্তু গলদা চিংড়ি মাছ আছে এখানে। মানে গলদা চিংড়ি কি এই মুরগির খাবারগুলো দিলে সমস্যা হয় না? না, ওইটাকে যদি আমি কনভার্ট করে দিই তাহলে সমস্যা হবে না। আচ্ছা, তো চলুন দর্শক বন্ধুরা আমরা একটু যাব এই স্যারের যে মুরগির খামারটা রয়েছে, মুরগির খামারের ভিতরে। আচ্ছা স্যার, এখানে কি কি মুরগি রয়েছে আপনার? আমরা মুরগি এখানে প্রথম আরম্ভ করেছিলাম সোনালী মুরগি দিয়ে। আচ্ছা, সোনালী মুরগি এখন যেটা চলছে সেটা হচ্ছে ব্রয়লার মুরগি আছে, আর হচ্ছে সরঙ্গি আছে। কি মুরগি স্যার? সরঙ্গি মানে হচ্ছে 100 কালারের সংমিশ্রণ, একটা ব্রিড। আমরা ওই ব্রিডটা করছি, এটা খানিকটা দেশি টাইপের আর কি, প্রায় দেশি বলা যেতে পারে। এত জাল দিয়ে ঘিরে রেখেছেন, ঠিক আছে, কিন্তু বৃষ্টির সময় তো এখানে মনে হয় করতে পারেন না? না, যখন বৃষ্টি হয় তখন এখানে মুরগি ঘরে ঢুকিয়ে দেওয়া হয়। মানে বৃষ্টির সিজনটায়, যখন বৃষ্টির সিজনটা ঘরে ঢুকিয়ে দেওয়া, ঘরেই থাকে। আচ্ছা, আর এইরকম ভাবে উপর দিয়ে জাল দিয়েছেন কেন? উপর দিয়ে কি বেরিয়ে যায়, উড়ে বেরিয়ে যায়? না, উড়ে বেরিয়ে যায় মানে এখানে দুটো কারণ। এক কারণ হচ্ছে উড়ে বেরিয়ে যেতে পারে, দ্বিতীয় কারণ হচ্ছে যে এখানে যদি কোনো মানে বেজি হোক বা যদি কোনো প্রাণী যদি কোনো আক্রমণ করে, বা যাতে এই ধরনের কেউ আক্রমণ করতে না পারে, এরা যাতে নিরাপদে থাকতে পারে, সেই জন্য উপর পর্যন্ত ঘিরে দেওয়া হয়েছে। এই যে মুরগিটা বললেন, এই সরঙ্গি মুরগি, আর কয়লারও মনে হয় রয়েছে? হ্যাঁ, কয়লার আছে। আচ্ছা, কয়লার আর সরঙ্গি কেন চাষ করছেন? আচ্ছা, কয়লার আর সরঙ্গি কেন চাষ করছি, যেমন এখন মুরগি চাষ মানে লোক জানে ব্রয়লার। হ্যাঁ। এবার আমরা ব্রয়লারের প্রতি আগ্রহী নই, তার একটাই কারণ হচ্ছে আমাদের এখানে যে মুরগি পালনটা হচ্ছে, বা আমরা যে মানে আর কি লক্ষ্য নিয়ে মুরগি পালনটা করতে যাচ্ছি, সেটা হচ্ছে টোটালি রাসায়নিক বর্জিত। মানে যেমন মুরগি পালন করতে গেলে অ্যান্টিবায়োটিক, বাচ্চা ঢোকার দিন থেকে অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছে, আমি ব্রয়লারের কথা বলছি। সেরকম আমাদের সিস্টেম হচ্ছে আমরা অ্যান্টিবায়োটিক এবং সিনথেটিক ড্রাগ মানে কোনো গ্রোথ প্রমোটার ছাড়া আমরা মুরগি পালন করব।
এবং আমরা এর আগের যে ব্যাচ, যে সোনালী ব্যাচ করেছি, সেই ব্যাচে করে আমরা কিন্তু সুনাম অর্জন করেছি এবং আমাদের মাংসর একটা কিন্তু বাজারে ডিমান্ড হয়েছে। আচ্ছা আচ্ছা স্যার, এখানে যে খাবারগুলো দিচ্ছেন এগুলো কি আপনারা নিজেরাই তৈরি করছেন? একদম, এই খাবার একদম টোটালি আমি আমার ফর্মুলায়, আমার নির্দিষ্ট খাবার তৈরির যে ফ্যাক্টরি আছে সেখানে আমার দাঁড়িয়ে থেকে সেই ফর্মুলা অনুযায়ী আমি খাবারটা তৈরি করছি। ঘাস খায়? ঘাস খায়, ঘাস দিলে ঘাস খাবে, ঘাস খাবে। ঘাসটা দিতে হয় যেই কারণে ন্যাচারাল খাবারের জন্য ঘাসটা দেওয়া হয়, কিন্তু আমরা ওখানে যে খাবারটা তৈরি করছি, ফিডটা যেটা তৈরি করছি, ওই ফিডে কিন্তু আমরা কোনো সিনথেটিক ড্রাগ এবং কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো হরমোন জাতীয় বা কোনো অন্য কোনো একেবারে ন্যাচারাল ভাবে তৈরি হচ্ছে, পুরো ন্যাচারাল তৈরি করছি। এবং আমরা এদের যে জল দিচ্ছি, জলেতেও কিন্তু আমরা কিছু হার্বস দিচ্ছি ওদের শরীরটা ঠিক রাখার জন্য, ওদের গ্রোথটা ঠিক করার জন্য আমরা কিছু হার্বস দিচ্ছি। মুরগির ফার্মে যত খরচা কম হবে তত তার বেশি লাভ। আপনারা যে খাবারটা তৈরি করছেন সেটা কেমন কস্টিং পড়ছে পার কেজি হিসেবে বলবেন আমাকে? দেখুন, এবার এইখানে আমাদের আগেও ভিডিও প্রকাশ হয়েছিল, সেখানে আমরা একটা জিনিস ঘোষণা করেছিলাম যে আমরা খুব শীঘ্রই এমন একটা খাবার আনতে চলেছি যে খাবারটা ন্যাচারাল খাবার। আমি আমার যারা দর্শক তাদের উদ্দেশ্যে আমি বলতে চাইছি যে আমি কিন্তু সেই খাবারটা কমার্শিয়ালি আনতে পারিনি। তার একটাই কারণ হচ্ছে আমরা আমাদের মতো তৈরি করতে পেরেছিলাম, কমার্শিয়ালি আনতে না পারার একটাই কারণ হচ্ছে তার কাঁচামাল কিন্তু আমরা চাহিদা অনুপাতে জোগাড় করতে পারিনি। আচ্ছা, এখন যেটা আমরা করতে পারছি সেটা হচ্ছে যে আমরা একটা খাবার আমরা নিজেরা যেটা খাওয়াই সেই খাবারটাই আমরা এখন খাওয়াচ্ছি। সেটা ওই মোটামুটি ধরুন ওই 38, 39, 37। আর বাজারে কেমন দাম? বাজারে যেগুলো কোম্পানির বিক্রি হচ্ছে, বাজারে যেটা কোম্পানির বিক্রি হচ্ছে সেটা দেখুন, যদি কেউ ব্রয়লার খাবার খাওয়ায় তাহলে অন্তত মোটামুটি এখন ধরুন 50-55 টাকা এরকম, 55 থেকে 60 থেকে অন্তত 10 থেকে 15 টাকা আমাদের খাবারের কস্টিং কম পড়ছে। আচ্ছা, এইখানে আরেকটু জানার আছে, এটা যেহেতু মাংসের মুরগি তৈরি করছেন আপনি, ব্রয়লার যেহেতু মাংসের মুরগি, কতটুকু হলে পরে বিক্রি করবেন 1 কেজি? আচ্ছা, এই 1 কেজি তৈরি করতে আপনার কত টাকার খাবার লাগছে? দেখুন, 1 কেজি তৈরি করতে খাবার মানে এখানে যদি আমি একটা হিসেব বলি যে 1:1, মানে 1 কেজি 2 কেজি খাবার খেয়ে 2:1, যদি 2 কেজি খাবার খেয়ে 1 কেজি ওজন হয়। আচ্ছা, হ্যাঁ, মানে আমি আমার মুরগিটার যদি আমি ওজন দেখি যে 2 কেজি খাবার খেয়েছে, 2 কেজি খাবার যদি আমি 40 টাকা করেও যদি ধরি, 40-80 টাকা, বাচ্চার দাম ধরুন 30 টাকা, 80 আর 30 110 টাকা, 110 টাকা। আর ওষুধ টষুধ ম্যানেজমেন্ট এটা লাগবে আরো 10 টাকা আমি ধরে নিচ্ছি, তাহলে 120 টাকা। 120 টাকায় আমার 1 কেজি মুরগি তৈরি হবে। 120 টাকায় যদি 1 কেজি মুরগি তৈরি হয়, এই মুরগিটা যদি আমার আমি ধরে নিচ্ছি 170, 75, 80 টাকায় বিক্রি হবে। যদি না হয়, এখন যদি আপনি তো পাইকারি বিক্রি করবেন, সেখানে যদি আমি 150 টাকা ধরি, 150 টাকা যদি ধরি, তাহলেও আমার 120 টাকা যদি আমার খরচ হয়, আর যদি 150 টাকা যদি বিক্রি হয়, তাহলেও আমার 30 টাকা পার, মানে 100 মুরগিতে আমার 3000 টাকা লাভ থাকবে। এইবারে বলি, এই যে বাইরে মার্কেটে যে খাবারটা তৈরি হয় সেখানে তারা বলে আমরা 300 গ্রামে, মানে কি বলে, 1 কেজি ওজন বাড়াতে আমরা 1.5 কেজি খাবার খাওয়াই। হ্যাঁ, এখন সেই হিসেবে তাদের খরচা কম হচ্ছে? না না না, তাদের খরচা দুটো কারণে কম হবে না। একটা কারণ হচ্ছে যে 1.5 কেজি খাবার খাইয়ে যদি 1 কেজি ওজন করে, প্রথম কথা হচ্ছে সেটা ব্রয়লার মুরগি হতে পারে, 1.5 কেজি খাবার খাইয়ে 1 কেজি ওজন করবে, কিন্তু এই সরঙ্গি বা ব্রয়লার কিন্তু 1.5 কেজি খাবার খাইয়ে 1 কেজি ওজন করতে পারবে না। প্রথম কথা সেটা হচ্ছে ব্রয়লারে 1.5 কেজি খাবার খাইয়ে 1 কেজি ওজন ওটা হতে পারে, না হওয়ার কিছু না, অস্বাভাবিক কিছু নয়। কিন্তু এই সরঙ্গি মানে হচ্ছে দেশি একটা জাত, এই সরঙ্গি আর ব্রয়লার কিন্তু 1.5 কেজি খাবার খাইয়ে 1 কেজি ওজন কেউ করতে পারবে না। আচ্ছা, তার মানে বলা যেতে পারে পার কেজিতে আপনি 30 টাকা করে লাভ পাচ্ছেন। আর এখান থেকে আপনার যে বিষ্ঠাটা হচ্ছে, হ্যাঁ, যে লিটারটা হচ্ছে, সেই লিটারটাই আপনি পরবর্তীতে মাছে ইউজ করছেন। পরবর্তীতে মাছে ইউজ হচ্ছে। আচ্ছা, এইখানে যেসব মুরগিগুলো আছে, এটার কদিন বয়স হলো? এটা এইখানে দুটো বয়সের মুরগি আছে। একটা মুরগি আছে 50-52 দিন বয়স, আর একটা মুরগি আছে আরো 30-32 দিন এরকম বয়স। 30-32 দিন এরকম বয়স, মানে দুটো মুরগি। তাহলে আর মনে হয় মানে 1 কেজি হতে কতদিন লাগে? 1 কেজি এখনই হয়ে গেছে। যেটা 50-52 দিন বয়স সেটা মোটামুটি, এইটা মনে হয় 1 কেজি হয়ে গেছে। 1 কেজি না, ওটা 1200-1300 মুরগি এর ভেতর আছে। 1200-1300 মুরগি এর ভেতর আছে। আচ্ছা, তার আর এই ছোট এইটার হয়তো ওজন হবে হয়তো 900-1 কেজি এরকম হবে। আর যেটা দ্বিতীয় ব্যাচের ছোট্ট, এইটার ওজন অন্তত 1200-1300 এরকম ওজন হবে। না না, হবে না, 1200-1300 1 কেজি হবে স্যার। 1200-1300 হবে? 1200 হয়ে যাবে।
আচ্ছা, এটা কি এখন খাবার উপযোগী? হ্যাঁ, এখন খাওয়া বাজারে এর ডিমান্ড থাকলে কয়লা সাধারণত লোকাল মার্কেটে কয়লা আমাদের চায় 2 কেজি 2.5 কেজি হলে কয়লার চায়। আর সরঙ্গি আমাদের যেটা সরঙ্গি মোটামুটি 700-800। আর এইখানে যে আমাদের যেই ফ্রি রেঞ্জ মডেলটা চালু করা হয়েছে, এই ফ্রি রেঞ্জ মডেলটার একটা বড় গুণ হচ্ছে যে দিনের বেলা যেহেতু ওরা বাইরে থাকছে, রাত্রির বেলা যেহেতু ওরা ঘরে থাকছে, যার ফলে কি হচ্ছে লিটার ম্যানেজমেন্টটা আমাদের খুব ভালো হচ্ছে। এটা হচ্ছে 1 নাম্বার। তারপর আবার দিনের বেলা এইখানে হাওয়া বাতাস পাচ্ছে। দিনের বেলা এখানে ওরা ছুটি করছে, রোদে ভিটামিন ডি পাচ্ছে, কিছু গাছপালা ঘাস হলে খুঁটে খাচ্ছে, যার ফলে কি হচ্ছে প্রাকৃতিক পরিবেশের ন্যাচারাল উপায়ে কিন্তু মাংসটাও তৈরি হচ্ছে। যার ফলে কিন্তু আমাদের এই মাংসটা, আমাদের এই কেমিক্যাল মুক্ত মাংসটার কিন্তু বাজারে একটা ডিমান্ড হয়েছে। এবং আমাদের যেমন একটা ডিমান্ড হয়েছে, আমাদের জানুয়ারির মাঝামাঝি করে হয়তো একটা কলকাতায় একটা কাউন্টার চালু হচ্ছে যেখানে শুধু মানে অর্গানিক চিকেন এবং অর্গানিক এগ বিক্রি হবে। তবে অর্গানিক, শুধু অর্গানিক 100%। এবং আমি এই চ্যানেলের মারফত মানে সকলকে জানাতে চাইছি, সেটা কোনো মানে হেলথ সেক্টর হতে পারে, সেটা কোনো প্রাইভেট সেক্টর হতে পারে, সেটা কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি হতে পারে, সেটা কোনো এক্সপোর্টার হতে পারে, যদি তারা মনে করে যে আমরা কেমিক্যাল মুক্ত কোনো মুরগির মাংস বা ডিম নিয়ে তারা বিজনেস করতে চায় বা আগ্রহী, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। আচ্ছা দর্শক বন্ধুরা, ভিডিও অনেক বড় করে ফেললাম। স্যারের সাথে কথা বলতে শুরু করলে মানে শেষ কোথায় করব খুঁজে পাই না, এই জন্য ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়। অনেক ভিডিও আসবে স্যারের, অনেক ইনফরমেশন আপনাদেরকে দেবো আমি স্যারের সহযোগিতা নিয়ে, যাতে করে আপনারা যারাই ফার্মিংয়ে আসুন, যে কোনো ফার্মিংয়ে আসুন না কেন, যাতে সঠিকভাবে করতে পারেন। আর আমি চাইবো, স্যারও এটাই চাইবে যে আপনারা ধীরে ধীরে করে অর্গানিক ফার্মিংয়ে চলে আসুন, ইন্টিগ্রেটেড ফার্মিংয়ে চলে আসুন। কারণ একটা ফার্মিং করলে আপনার যে জায়গাটা এক্সট্রা পড়ে থাকবে, সেই জায়গাটা আপনি অন্য একটা কিছু করতে পারেন। কারণ আপনারা একটা ফার্মিংই করছেন, আপনারা ওখানে কিন্তু টাইম বেশি দিতে হচ্ছে না, এক টাইম ম্যানেজমেন্টই হয়ে যাচ্ছে, আমার এক্সট্রা কিছু ইনকাম হচ্ছে। তাই বন্ধুরা, এইরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনারা যারা ভিডিওটি লাস্ট অবধি দেখেছেন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো আজকের জন্য এইটুকুই বন্ধুরা, দেখা হবে কোনো নতুন ভিডিওতে, কোনো নতুন ফার্মিং নিয়ে, কোনো নতুন খামারের সাথে। আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।